যখন এই সিডিটা ওই সাদ সালামির হাতের মধ্যে দিলেন, সাদ সালামি জানে না এটার ভিতরে কি আছে, সাদ সালামি জানে না এটার ভিতরে কি আছে। এই সাদ সালামি দৌড়াইয়া ওই মদিনার আমর ইবনে ওয়াহাবের বাড়িতে চলে গেলেন। বলেন সুবহানাল্লাহ। ওই আমর ইবনে ওয়াহাবের বাড়িতে যাইয়া আমর ইবনে ওয়াহাবের হাতে এই সিডিটা দিলেন। আমর ইবনে ওয়াহাব ডাক দিয়া বলে, এই সিডিটা কিসের? এই সিডিটা কে দিছে? এবার সাদ সালামি ডাক দিয়া বলে, ওই কন্যার মধ্যে তাকায়া দেখেন, ইতি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আপনার নবী, আমার নবী, দু জাহানের বাদশা নবী এই সিডিটা দিছে। এবার ওই আমর ইবনে ওয়াহাব সিডিটা খুললেন, খুললা দেখতেছে এমন এক সিডি লেখছে, আমার নবী এই সিডির মধ্যে লেখছে ওই আমর ইবনে ওয়াহাবের একটা মেয়ে ছিলেন। আমর ইবনে ওয়াহাবের একটা মেয়ে ছিলেন, খুব সুন্দরী রূপবতী, যারে ওই মদিনার হুর বলতো, যারে মদিনার হুর বলতো, এত সুন্দর ছিলেন, এত সুন্দর ছিলেন। এবার আমর ইবনে ওয়াহাব যখন এই সিডিটা হাতে পাইলেন, পয়রা যখন দেখলেন আমার নবী এমন একটা প্রস্তাব দিছে, আমর ইবনে ওয়াহাব একটু গরম হইয়া গেলেন। কিরে আমার নবী এটা কি থেকে কি হইয়া গেল? আমার নবী এটা কি বললো? এই কালো সাহাবীর কাছে বুঝি আমি আমার মেয়েকে বিবাহ দিতাম, যারে মদিনার সবাই মদিনার হুর বলে, আমি পারতাম না। এ সাদ সালামি যাইয়া বলো আমি তোমার কাছে বিবাহ দিতাম না। এরে বন্ধুরে, কিন্তু সাদ সালামি এই বিষয়টা জানে না, ওই সিডির মধ্যে কি লেখা হয়েছে এটা সাদ সালামি জানে না। এই সাদ সালামি যখন মুখের সামনে এই কথাটা শুনলেন, ওই সাদ সালামি এই কথাটা শুই না মুখটা একটু বেজার হয়ে গেল, মনটা একটু বেজার হয়ে গেল। এই বেজার হওয়ার কারণে চোখের মধ্যে পানি পড়তেছে। আমার নবীর দরবারে দৌড়াইয়া যাইতেছে, দৌড়াইয়া যায় সাদ সালামি আমার নবীর দরবারে। কিন্তু এদিক দিয়া আমর ইবনে ওয়াহাবের যে মেয়েটা ছিল সুন্দরী রূপবতী, ওই মেয়েটা যখন দেখলো সাদ সালামি কান্না করতে করতে আমর ইবনে ওয়াহাবের গণস্থান থেকে, আমর ইবনে ওয়াহাবের বাসস্থান থেকে বাহির হইতাছে, এবার ওই আমর ইবনে ওয়াহাবের মেয়ে ডাক দিয়া বলে, আব্বা অনেকের দেখেছি এই দরবারের মধ্যে, এই বাড়ির মধ্যে কান্না করতে করতে ঢোকে, কান্না করতে করতে ঢোকে আর হাসতে হাসতে বাহির হয়। কিন্তু আজকে ঘটনাটা যে উল্টা, আজকে যে এই লোকটা হাসতে হাসতে ঢুকলো, কান্না করতে করতে ঢুকলো, কান্না করতে করতে বাহির হয়ে গেল। আল্লাহ, ও আমার আব্বা আসলে ঘটনাটা কি? এবার ওই আমর ইবনে ওয়াহাব ডাক দিয়া বলে, এ মেয়ে আমি তোমারে কোনো দিক দিয়া কষ্ট দেই নাই, তোমারে তো মদিনার সবাই হুর জানে, তোমার তো মদিনার সবাই হুর জানে, কিন্তু আমার রহমাতাল লিল আলামিন ওই কালো সাহাবীর সাথে বলছে তোমার বিবাহ দেওয়ার কথা। এটা কি হয় নাকি? এটা কি হয় নাকি? এমন আমাদের সমাজে আছে না নাই? ছেলে একটু কালো হইলে, ছেলে একটু কালো হইলে কয় বিয়া দিতাম না, মাই একটু কালো হইলে বিয়া দিতাম না, কিন্তু খাওয়ানোর সময় আড্ডা ভরে দি খা, খাইয়াটাইয়া যাইয়া কয় মাইয়া পছন্দ হয়েছে না। আছে না বাবা? মিছা কথা কইছি আমি? আপনারা দিকে না থাকতে পারে, আপনারা দিকে আছে। এই জন্য এই আমর ইবনে ওয়াহাব যখন বলল তোমারই কি এই ছেলের সাথে যায়, ওই মেয়েটা ডাক দিয়া কান্না করতে করতে বলে, আব্বা আপনি এটা কি বললেন? আপনি এটা কি বললেন? ও আব্বা আপনি দৌড়াইয়া মদিনার নবীর কাছে যান, আপনি দৌড়াইয়া মদিনার নবীর কাছে যাইয়া কামলিওয়ালা হাবিবুল্লাহর কাছে যাইয়া ক্ষমা চান আর বলেন এই কালো সাহাবীর সাথে বিবাহ দিতে, বিবাহ দেওয়ার জন্য আপনি রাজি। বলেন সুবহানাল্লাহ। বাপে যেমনে হোক মেয়ের ভিতরে আমার রসুলের মোহাব্বত ছিল, এশকে রাসূল ছিল, এই জন্য মেয়ে বললেন ও আব্বা
যার বিবাহের জন্য স্বয়ং রহমাতাল লিল আলামিন প্রস্তাব পাঠাইছি, স্বয়ং রহমাতাল লিল আলামিন প্রস্তাব পাঠাইছি, তার তো আর কোনো কথাই নাই। ছেলে ভালো হওয়ার কারণে, আমার নবী ভালো জানার কারণে আমার নবী প্রস্তাব পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। এই সাদ সালামি কিন্তু গরিব একজন সাহাবী ছিল, কিছুই ছিল না। ওই আমর ইবনে ওয়াহাব এই কথা মেয়ের কাছ থেকে শুননা দৌড়াইয়া আমার নবীর দরবারে দৌড়াইয়া চলে গেলেন। দরবারে যাইয়া ওই সাদ সালামি কানতে কানতে আমার নবীর দরবারে যায়। সাদ সালামির আগে কিন্তু আমর ইবনে ওয়াহাব পুচ্ছা গেছে। আল্লাহু আকবার। আমর ইবনে ওয়াহাব আগে পুচ্ছা গেছে। তারপরে ওই সাদ সালামি যাইয়া দেখি আমর ইবনে ওয়াহাব আমার নবীর দরবারে। কিরে ঘটনা যে উল্টা, হেরে না দেখলাম হের বাড়িতে, এখন যে আবার আমার নবীর দরবারে। আইসা আমর ইবনে ওয়াহাব ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ও দয়াল নবী রহমাতাল লিল আলামিন, আমি আমার মেয়েরে আপনার কালো সাহাবীর সাথে বিবাহ দেওয়ার জন্য রাজি। বলেন সুবহানাল্লাহ। মদিনা আমার জান, একটু গাইতেন নি আপনারা, কইলে গামু। আমার জানের জান বলেন না কামলিওয়ালা হাবিবুল্লাহ, আমার প্রাণের প্রাণ বলেন না কামলিওয়ালা হাবিবুল্লাহ। আমার জানের জান কামলিওয়ালা হাবিবুল্লাহ, আমার জানের জান কামলিওয়ালা হাবিবুল্লাহ, আমার জানের জান। বাবা নবীর এ ভালোবাসার নাম ঈমান, বলেন ওরে নবীর এ ভালোবাসার নাম ঈমান। বুখারী প্রমাণ কামলিওয়ালা হাবিবুল্লাহ, আমার জানের জান বলেন না কামলিওয়ালা হাবিবুল্লাহ, আমার জানের জান বলেন না কামলিওয়ালা। নবী ঈসা পয়গাম্বর আল্লাহর কাছে কয় আবেদন, নবী ঈসা পয়গাম্বর আল্লাহর কাছে কয় আবেদন, নূর নবীজির উম্মত বানাও ও গো ফরওয়ার। সুবহানাল্লাহ। ওরে নবী ঈসা পয়গাম্বর আল্লাহর কাছে কয় আবেদন, নূর নবীজির উম্মত বানাও ও গো ফরওয়ার। আমার জানের জান কামলিওয়ালা হাবিবুল্লাহ, আমার প্রাণের প্রাণ বলেন না কামলিওয়ালা হাবিবুল্লাহ, আমার জানের জান। নূর নবীর সম্মানের মতন, ওরে নূর নবীর সম্মানের মতো কারো নাই সম্মান। কামলিওয়ালা হাবিবুল্লাহ, আমার জানের জান বলেন না কামলিওয়ালা হাবিবুল্লাহ, আমার জানের জান। মোদের প্রথম বাবা মা আদম হাওয়া ও মা, ওরে মোদের প্রথম বাবা মা, বাবা আদম হাওয়া ও মা। নূর নবীজির উসিলায়, বাবা নূর নবীজির উসিলায় পাইল ক্ষমা। কামলিওয়ালা হাবিবুল্লাহ, আমার জানের জান বলেন না কামলিওয়ালা হাবিবুল্লাহ, জান বলেন না কামলিওয়ালা হাবিবুল্লাহ। ওরে নবীরে ভালোবাসার নামই ঈমান, বাবা বুখারী প্রমাণ। কামলিওয়ালা হাবিবুল্লাহ, আমার জানের জান বলেন না কামলিওয়ালা, আমার জানের জান বলেন না কামলিওয়ালা হাবিবুল্লাহ। শেষ বেলায় কামলিওয়ালা হাবিবুল্লাহ জান। গভীর মনোযোগ। আমার নবীর দরবারে যখন আমর ইবনে ওয়াহাবি কথা বললেন, এই সময়ে
ওই সাদ সালামি সামনে ছিল। ওই কথাটা শুননা সাদ সালামির মুখে হাসি ফুটটা উঠলো। সাদ সালামি রাজি খুশি। এবার আমার নবী ডেট ফিক্সড করলেন, এত তারিখে এত দিনে তো ওই সাদ সালামির আর তোমার মেয়ের বিবাহ হবে, এই কথা বলে বিদায় দিলেন আমর ইবনে ওয়াহাবকে। এবার সাদ সালামি ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ও দয়াল নবী, রহমাতাল লিল আলামিন নবীজি, আমার তো কিছু নাই, আমার তো কিছু নাই, আমি কি দিয়া বিবাহ করব, আমি কি দিয়া বিবাহ করব? আমার নবী মুস্কি মুস্কি হাসেন। তাদের বিবাহের মধ্যে কত বরকত ছিল, কিছু ছিল না, কিন্তু ছেলে ভালো বিবাহ দিয়া দিছে। আর এখন আমাদের দেশে যৌতুক নেই, আছে না নাই? আগে কইছে মোহরানা দেওয়ার কথা, কিন্তু আমরা দেশে আগে কয় যৌতুক দাও তারপরে মোহরানা। এই জন্য একজন শায়ের বলতেছেন, একজন শায়ের বলেন, ওরে বিয়া কইরা বউ ঘরে আইনা, ওরে বিয়া কইরা বউ ঘরে আইনা, সময় মতন রে বাবা মনে করছি খাবার দিবি আমারে। বিয়া কইরা বউ ঘরে আইনা, মনে করছি সময় মতন খাবার দিবে আমারে। ওরে নিজে খাই উদর ভরে, আমরারে দেয় পাতলা ঝোল, এতদিনে টের পাইয়াছি যৌতুক হলো নষ্টের মূল, এতদিনে টের পাইয়াছি যৌতুক হলো নষ্টের মূল। আলতা লাগে, সুনু লাগে, আরো লাগে কানের দুল, খোপা লাগে, সুরে লাগে, আরো লাগে নাকের ফুল, ঠিক কিনা? ওরে একটুখানি কম ফরিলে রে ভাইজান, তাই না তোলে মাথার চুল, এতদিনে টের পাইয়াছি যৌতুক হলো নষ্টের মূল, এতদিনে টের পাইয়াছি যৌতুক হলো নষ্টের মূল। ওই সাদ সালামি ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কিছু নাই, আমার তো কিছু নাই, আমি কি দিয়া বিবাহ করব? সামনে অন্য অন্য সাহাবীরা ছিলেন, আমার নবীরে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এত দিরহাম দিলাম, আমি এত দিরহাম দিলাম। এমন ভাবে সাদ সালামির জন্য কিছু টাকা উঠাইলেন, সাদ সালামির বিবাহের জন্য। আমার নবী ওই টাকাগুলা সাদ সালামির হাতে দিয়া বলে, এ পাগলা যা, এই পাগলা তোর তো বলে, তোমার তো বলে একটা সুন্নত বাকি রয়ে গেছে, সব করছো কিন্তু একটা সুন্নত আদায় করতে পারলা না। এ পাগলা যাও, এ পাগলা যাও, বিবাহের জন্য তুমি মার্কেটে যাও। সাদ সালামি খুশি হইয়া বিবাহের মার্কেট করার জন্য চলে গেলেন। বিবাহের মার্কেট করত যাইয়া মার্কেটের মধ্যে বিবাহের জন্য শেরওয়ানি এমন ভাবে বিবাহের পোশাক কিনলেন। ইন টাইমে ওই সাদ সালামের কানে চইলা আসলো, ওই সাদ সালামের কানে চইলা আসলো, হাইয়া আলাল জিহাদ, আল্লাহু আকবার। ওই সাদ সালামির কানের মধ্যে চইলা আসলেন, সাউন্ড একটু বাড়াই দিন, জিহাদের কথা চইলা আসলেন। আসার পরে কানে যখন এই কথা আসলেন, ওই সাদ সালামি এবার দোকানদারে ডাক দিয়া বলে, দোকানদার, আমার এই বিবাহের পোশাক গোনা তুমি ফিরাইয়া দাও, আর আমারে বলো তরবারি কই। সুবহানাল্লাহ। তারা আমার নবীরে কেমন ভালোবাসছেন, নিজের জান বিলাইয়া দিত তারা প্রস্তুত, তারা আমার নবীর জন্য নিজের জান গুলো বিলাইয়া দিছেন, শহীদ কইরা দিছেন। এই কথা শুইনা যখন এই সাদ সালামি তরবারি লইয়া ওই জিহাদের ময়দানে চলে গেলেন, জিহাদের ময়দানে যাইয়া জিহাদ করতে করতে এক পর্যায়ে ওই সাদ সালামি শহীদ হইয়া গেলেন। বলেন সুবহানাল্লাহ।
ওই সাদ সালামি শহীদ হয়ে গেলেন। আমার নবীর কানে ইন টাইমে চলে গেলেন। নাই নাই নাই, নবীর সাহাবী সাদ সালামি এই দুনিয়ার জমিনে নাই। আমার নবীর কাছে যখন সাহাবীরা এই খবরটা পৌঁছায়া দিলেন, আমার নবী আবার জিহাদের ময়দানে আসলেন। আমার নবী জিহাদের ময়দানে আইসা রে বাবা ওই সাদ সালামের দিকে একবার তাকায়, আর আমার রহমাতাল লিল আলামিনের চোখের পানি ঝরে। যেই সাহাবীর জন্য আমার রহমাতাল লিল আলামিনের চোখের পানি ঝরে, ওই সাহাবীর জন্য তো জান্নাতটা হয়ে গেছে, ঠিক কি না? ওই সাহাবীর জন্য জান্নাতটা রেডি হয়ে গেছে। আমার নবী সাদ সালামির দিকে তাকাইয়া একবার কান্না করে চোখের পানি ঝরায়, আবার আসমানের দিকে তাকাইয়া আমার আল্লাহর একটা চিৎকার দিল, আল্লাহ। আবার আমার নবী নিচের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসে। এখানে এত সাহাবীরা ছিলেন, কেউ আমার নবীর জিজ্ঞাসা করে না এই তিনটা জিনিসের মূল কারণ কি। কিন্তু একজন সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একবার সাদ সালামের দিকে তাকাইলেন, তাকাইয়া চোখের পানিগুলো ঝরাইলেন, আবার আসমানের দিকে তাকাইয়া আল্লাহ বলে চিৎকার দিলেন। আবার আপনি নবী নিচের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ। সকলে একটু মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি। মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। সাহাবায়ে কেরামরা যখন আমার নবীরে জিজ্ঞাসা করলেন এই তিনটার মূল কারণ কি, আমার রহমাতাল লিল আলামিন ডাক দিয়া বলে, সাহাবীরা রে, আমি নিচের দিকে তাকাইয়া কেন চোখের পানি ঝরাইছি জানোনি? আমি নিচের দিকে তাকাইয়া এই জন্য চোখের পানি ঝরাইলাম। এটা কেমন পাগল যে কিনা কিছুদিন আগে আমি নবীর হাতের মধ্যে হাতটা রাইখা মুসলমান হইছে। তার বিবাহের দিন, তার বিবাহ করবে সামনে, কিন্তু আমার নবীরে কেমন ভালোবাসে, সে বিবাহ ফালাইয়া আমি নবীর জন্য সে যুদ্ধের ময়দানে আইসা জিহাদ কইরা শহীদ হইয়া গেল। সে আমার কত ভালোবাসছে এই কথা চিন্তা করে করে আমি একটু চোখের পানি ঝরাইছি। আসমানের দিকে তাকাইয়া আমি আমার আল্লাহরে একটু ডাক দিছি। আমি আল্লাহরে কেন ডাক দিছি জানুনি? আমি আল্লাহরে এই জন্য ডাক দিছি, আমি আসমানে যখন তাকাইছি দেখতে পাইলাম জান্নাতের 8টা দরজা এই সাদ সালামির জন্য 8টা দরজা খোলা। বলেন সুবহানাল্লাহ। এই কেমন সাহাবী ছিলেন! এবার সাহাবীরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু আপনি আবার নিচের দিকে তাকাইয়া কেন মুস্কি মুস্কি হাসলেন? আমার নবী ডাকে দিয়া বলে, রে সাহাবী, আমি কেন নিচের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসছি জানুনি?
আমি নিচের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি এই জন্য হাসছি, দেখতে পাইলাম জান্নাতের হুরগুলা ওই সাদ সালামিরে নেওয়ার জন্য, সাদ সালামিরে গ্রহণ করার জন্য পাগল ফারা হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ বলো, ইয়া হাবিবাল্লাহ বলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওই আমারে কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। আমারে কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। ওই আমি হঠাৎ করে গেলে মোরে, হঠাৎ করে গেলে মোরে কান্নার আওয়াজ করিস না। আমারে কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। আমারে কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। আমার রক্তের বাঁধন তার স্বজন শুনো দিয়া মন, আমার রক্তের বাঁধন তার স্বজন, সবার কাছে আমার শুধু এটাই আবেদন। ওই আমি হঠাৎ করে গেলে মোরে, হঠাৎ করে গেলে মোরে কান্নার আওয়াজ করিস না। আমারে কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। আমারে কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। ওরে লাশটি নিয়ে গরম জলে গোসলের পরে বিছানাতে শুয়াইবি সিলেট বাসিরে। ওরে লাশটি গরম জলে গোসলের পরে বিছানাতে শুয়াইবি সিলেট বাসিরে। ওরে পড়বি দুরুদ কোরআন শরীফ, পড়বি দুরুদ কোরআন শরীফ, কান্না বিলাপ করিস না। আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। সকলে একবার জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। এ বন্ধুরে এ আমার বদরে দে মাইজ পাড়ার বাবারা, এ আমার দাড়ি বাগা মুরব্বী বাবারা, এ আমার যুবক ভাইরা, পর্দা নিশিন মা বোনেরা, ওই দিনে দিনে সাহাবায়ে কেরামরা বোঝায় দিয়ে গেলেন নবীরে কত ভালোবাসা লাগবে। এই নবীর জন্য নিজের জান দেওয়া লাগবে, আর না হলে তুমি প্রকৃত ঈমানদার মুত্তাকি হতে পারবে না, প্রকৃত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার নবীর প্রেম, আমার নবীর মোহাব্বত তোমার অন্তরে না থাকবে, আমার নবীর বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত ঈমানদার হতে পারবা না। আমার নবীর ভালোবাসার নামই হইল ঈমান। আলা লা ঈমান আলিমাল্লাহ মুহাব্বাত আলা, যার ভিতরে নবীর প্রেম আছে, যার ভিতরে নবীর ভালোবাসা আছে, তার ভিতরে ঈমান আছে। আর যার ভিতরে নবীর প্রেম নাই, যার ভিতরে নবীর ভালোবাসা নাই, তার ভিতরে ঈমানও নাই। আমার নবীরে যুগে যুগে সাহাবায়ে কেরামরা বলে গেলেন, আপনারা যদি ইতিহাসগুলো ঘাটেন, পিছনে যদি যান, দেখবেন কত সাহাবী আমার নবীর জন্য জীবনটারে বিলায়া দিছে। আমার নবীর একজন প্রিয় সাহাবী যার নাম ছিল হযরত বেলাল, সুবহানাল্লাহ। যেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা যদি একদিন আযান দেয় নাই, ওই মক্কা নগরীর মানুষরা বলছে বেলাল আশহাদু আন্না কইতে পারতো না, কইতো আশহাদু। ওই বেয়াদবরা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বাটারে ফুরায় ফেলছে। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই মক্কা নগরীর সকল মানুষ বলছে মুয়াজ্জিন পাল্টানোর কথা। আমার নবী বলে ঠিক আছে। একদিন ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দেয় নাই, আর সূর্য উদিত হয় না।
কেমন ভালোবাসছে, যেই বেলাল পৃথিবীতে আজান দিলে আমার আল্লাহর আরশে আজিমে যাইয়া ধাক্কা লাগে। সুবহানাল্লাহ। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে কেমন ভালোবাসতেন। ওই শাসক আমলে বেয়াদব উমাইয়ার বাড়িতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজ করত। ওই বেয়াদব উমাইয়ার বাড়িতে দিনের বেলা কাজ করত, আর রাত্র যখন গভীর হইয়া যাইত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গুনগুনায়া আমার নবীর দুরূদ পড়ত। একদিন দুই দিন এমন করে একদিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে পাইলেন, ওই উমাইয়া দেখতে পাইলেন আমার আল্লাহর জিকির করে, আমার আল্লাহর জিকির করে, আমার আল্লাহর জিকির করে, আল্লাহর গুণগান গায়, আমার নবীর দুরূদ শরীফ পড়ে। এমন জনে গর্জে গো ওই বেয়াদব উমাইয়া বেলাল রে বলে, বেলাল তুমি নবীর দুরূদ পড়ো না, তুমি আল্লাহর দুরূদ, তুমি আল্লাহর জিকির কইরো না। বেলাল বলে জীবন দিয়া দিব, তারপরেও আমি আমার আল্লাহর জিকির ছাড়তাম না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রে ওই বেয়াদবরা এমন ভাবে আঘাত করছে, হায় হায় আগুনের শিকল গরম কইরা পিঠের মধ্যে দিয়া দিছে, পিঠটারে ফোড়ায়া ফেলছে, লোহা গরম কইরা জিহ্বাটার মধ্যে সেক দিয়া জিহ্বাটারে ফোড়ায়া ফেলছে। তারপর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থেকে আমার নবীর দুরূদ যায় না, আমার আল্লাহর জিকিরে যায় না। তারা আমার নবীর কেমন ভালোবাসছে। ওরে হাবছি বেলাল পাগল হইয়া খোঁজে তোমারে, ওই বেলালের মতো পাগল বানাও আমারে। ওরে হাবছি বেলাল পাগল হইয়া খোঁজে তোমারে, ওই বেলালের মতো পাগল বানাও আমারে। প্রিয় হাবে পাগলের রাখছো কেন দূরে, বলেন ও প্রিয় হাবে পাগলের রাখছো কেন দূরে। ওয়াসকুরুনি পাগল হইয়া জুব্বা দিলা তারে, ওরে ওয়াসকুরুনি রে জুব্বা দিলা তুমি, ঠিক কিনা দিছিনি? আমার নবী ওয়াসকুরুনি কেমন পাগলা ছিল, আমার নবীর জুব্বা মোবারক তারা পাইছে। ওই পাগলদের মতন, ওই তাদের মতন আমাদের অন্তরে আমার রসুলের মোহাব্বত থাকার দরকার আছে না নাই? জবান খুলে বলুন আছে না নাই? একবার জবান খুলে বলুন আল্লাহু আকবার। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রে এমন ভাবে যখন নির্যাতিত করে, এমন ভাবে যখন নির্যাতিত করে বন্ধুরে, ইন টাইমে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে গেলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে অত্যাচারের স্টিম রোলার চালানো হয়েছে। একজন ইমানদার যদি বিপদে পইরা যায়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শিখাইয়া দিয়া গেছে, আর একজন ইমানদার ব্যক্তি বইসা চুপ কইরা থাকতে পারে না, ঠিক কিনা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। ও বন্ধুরে, ও আমার বাবারা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলেন, আয়েশা দেখতেছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে অত্যাচারের স্টিম রোলার চালানো হয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, এ বেলাল আপনি কারে ভালোবাসেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, আমি আমার আল্লাহরে ভালোবাসি। কয় আল্লাহ জানেনি? কয় আল্লাহ জান
জানে, কয় আর কারো ভালোবাসেন, আর কারো ভালোবাসেন ও বন্ধু। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, আমি আমার নবীরে বড় ভালোবাসি। কয় নবী জানেনি? কয় জানে। কয় যদি কিবাতুলিল মুত্তাকিনা ওয়াসসালাতু ওয়াসসালাম আলা মান কানা নাবিয়্যাও ওয়া আদম বাইনাল মা'i ওয়াত-তিন। একটা জবানও বন্ধ রাখবেন না গো, সকলে আমার সাথে মোহাব্বতে প্রাঞ্জল বাসাইয়া পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। तेरी नस्ले पाक में बचा बचा नूर का, तो है आईने नूर तेरा सब घराना नूर का। अल्लाहुम्मा सल्ले सैयदना मौलाना मुहम्मद वाला सैयदना ला इलाहा ला ज़बान खोले ला इलाहा ला माशाअल्लाह ला इलाहा ला जोरे ला इलाहा ला बैजान बहु दूरे मदीना। बोलें बैजान बहु दूरे मदीना, আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, নসিব করো মদিনা। জোরে লা ইলাহা লা বাইজান লা ইলাহা লা ভালো লাগে লা ইলাহা লা মাশাআল্লাহ লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ, বলো মাফি কলবে গায়রুল্লাহ, বলো হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবে গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর মুহাম্মদ
সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাশাআল্লাহ লা ইলাহা আল্লাহ জোরে লা ইলাহা লা বাজান বহু দূরে মদিনা আমরা যাইবারে রাস্তা চিনি না ভাইজান বহু দূরে মদিনা আমরা যাইবারে রাস্তা চিনি না দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ পোরাও মনের বাসনা লা ইলাহা লা ইলাহা লা জোরে লা ইলাহা লা বলো লা ইলাহা লা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে জবান খুলে মায়ার সুরে মোহাব্বতে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে আমরা খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া বিকাশ থেকে আমাদেরকে যাচাই বাছাই করে কত মানুষ কত দিকে কাজ করে, কত মানুষ কত খারাপ কাজে লিপ্তর মধ্যে রয়ে গেছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যাচাই বাছাই করে পছন্দ করে আজকে এই হবিগঞ্জ নবীগঞ্জ বদরদি মাইজপাড়া ফিরে কামিল মিলন শাহ রহমাতুল্লাহি আলাইহির অনুসরণে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে শিশু খানকার উদ্যোগে এই 12তম বার্ষিক মাহফিলের মধ্যে সুন্নি মহাসম্মেলনের মধ্যে আমাদেরকে এই জান্নাতের বাগানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাচাই বাছাই করে বসার সুযোগ করে দিয়েছেন, কিছু কথা শ্রবণ করার তৌফিক করে দিয়েছেন। ওই রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? তাহলে একবার আমার আল্লাহরে রাজি খুশি করানোর জন্য, আমাকে রাজি খুশি করানোর জন্য নয়, এলাকাবাসীকে রাজি খুশি করানোর জন্য নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করানোর জন্য একবার জবানটা ছেড়ে দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। গভীর মনোযোগ। আমরা এমন একটা নবীর উম্মত হইলাম যেই নবীর উম্মত হওয়ার জন্য ঈসা পয়গম্বর আল্লাহর কাছে আরজি জানাইছেন, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই শেষ নবী রহমাতাল লিল আলামিন নবীর উম্মত বানাইছেন। ওই নবীর উম্মত বানাইয়া আমাদেরকে এই পৃথিবীর জমিনে পাঠাইছেন, তার জন্য আমরা শুকরিয়া আদায় করার দরকার আছে। আমরা এমন একটা রসুল পাইলাম, আল্লাহ বলে ও হাবিব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি গোটা সব কিছুর মালিক একমাত্র আমার আল্লাহ। ও বন্ধু ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ সমস্ত কিছুর মালিক, কিন্তু আপনি নবীকে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনি নবীকে আমি সমগ্র জাহানের জন্য, দু জাহানের জন্য আপনি নবীকে আমি রহমত হিসাবে প্রেরণ করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নবীর ভালোবাসার দরকার আছে না নাই?
ওই নবীরে ভালোবাসার দরকার আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, কুল হে নবী, আপনি আমার বান্দা বান্দীদেরকে জানায়া দেন, আপনি আপনার উম্মতদেরকে শোনায়া দেন, তারা যদি আমি মাওলারে ভালোবাসতে চায়, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, তারা যদি আমি খোদারে রাজি খুশি করাইতে চাই, তা না যেন সর্বপ্রথম আপনি নবীরে ভালোবাসে। তারা যদি আপনি নবীরে ভালোবাসে, আমি আল্লাহরে ভালোবাসা হইয়া যায়। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ও হাবিব, আপনাকে যদি তারা ভালোবাসে, আমি আল্লাহরে ভালোবাসা হইয়া যায়। আপনি নবীর যদি তারা রাজি খুশি করাইতে পারে, আমি আল্লাহ তাদের প্রতি রাজি এবং খুশি হইয়া যায়। তাদেরকে তারা যদি আপনি নবীকে রাজি খুশি করাইতে পারে, আমি আল্লাহ তাদের প্রতি রাজি এবং খুশি হয়ে যাই। ও বন্ধুরে, এই জন্যই তো আমরা সুন্নিরা নবী নবী করে জীবন দেই। কথা বলেন ঠিক কিনা? বুখারী ও মুসলিম শরীফের একটা হাদিস শরীফ, নবীরে কেমন ভালোবাসতে হবে। সাহাবায়ে কেরামগণ আমার নবীরে রাহমাতাল লিল আলামিন রে কেমন ভালোবাসছেন। আমার নবী, ওই বুখারী শরীফের মধ্যে একটা হাদিস শরীফ উল্লেখিত আছে, আপনারা অনেকেই শুনেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমি নবীর তোমরা ভালোবাসবা না, যতক্ষণ পর্যন্ত তোমার মা বাপ ভাই বোন দাদা দাদি এই দুনিয়ার সকল কিছুর চেয়ে আমি নবীরে বেশি ভালোবাসবা না, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত ঈমানদার মুত্তাকি হতে পারবে না। এটা বাজান আমার বানাওয়াট কথা নয়, এটা স্বয়ং আমার রহমাতাল লিল আলামিনের জবানের কথা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে কোরআনে বলেন, হে হাবিব, আপনাকে ভালোবাসলে আমি আল্লাহরে ভালোবাসা হইয়া যায়। এখন আমরা নবীর যদি কিয়ামে দাঁড়ায়া যাই, আমরা যদি ইয়া নবী সালামু আলাইকা বলে দাঁড়ায় যাই, অনেকে আমাদেরকে বেদাতি ফতোয়া দেয়। কথা কোন ঠিক কিনা? তারা বেদাতি ফতোয়া দেয়। আমরা যদি আমার নবীর সম্মানে, আমরা যদি আমার নবীরে ভালোবেসে আমরা যদি দাঁড়াইতে পারি, আমরা দাঁড়াইয়া যদি কিয়াম করলে বেদাতি হই। হে আমরা বেদাতি। কিরে ভাই, তোমার যদি প্রশ্ন করি, তুমি না বিবাহ করছো, তুমি না বিবাহ করলা, তুমি ঘরের মধ্যে বইসা একটা চেয়ারের মধ্যে বইসা রইলা, তোমার শ্বশুর হঠাৎ করে ঘরের দরজা দিয়া ঢুকলো, তুমি কি চেয়ারে বইয়া থাকবা? কোনদিন বইয়া থাকতো না, কারণ শ্বশুর আইছে, সম্মান দেওয়া লাগবো। ওই চেয়ার থেকে তোমার শ্বশুরের কারণে তুমি দাঁড়ায়া যাও, তুমি 12,000 টাকার চাকরির জন্য তুমি তোমার ছেলের সন্তানকে দাঁড়ায়া স্যার বলে সেলুট করো। আর আমার নবীরে আমার আল্লাহ কোরআনে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে হাবিব, আপনারে সমগ্র জাহানের জন্য রহমত হিসাবে প্রেরণ করলাম। আপনি নবীরে ভালোবাসলে আমি আল্লাহর ভালোবাসা হইয়া যাই। যিনি দু জাহানের বাদশাহ নবী, ওই নবীরে আমরা দাঁড়ায়া ইয়া নবী কইলে তুমি বেদাতি ফতোয়া দাও। আমাদের জানা হইয়া গেছে তোমরা যে ডলারে খাইয়া কালার ফাল্টাইয়া দিছো। কথা কোন ঠিক কিনা? আমার নবীরে সাহাবায়ে কেরামরা কেমন ভালোবেসেছেন। এ বন্ধু, এ আমার বর দরে, আমার বদর দি মাইসপাড়ার বাবারা, এ আমার মুরব্বী বাবারা, পর্দা নিশিন মা বোনেরা, একজন সাহাবী, আমার আপনার নবীর প্রিয় একজন সাহাবী, যার নাম ছিল সাদ সালামি। বলেন সুবহানাল্লাহ।
যার নাম সাদ সালামি। ওই সাহাবী আগে ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, কিন্তু আমার রাহমাতাল লিল আলামিনের নূরানি চেহারা মোবারক দেখা, আমার রাহমাতাল লিল আলামিনের নূরানি চেহারা মোবারক দেখা ওই সাদ সালামি আমার নবীর হাত মোবারকের উপরে হাতটা রাইখা ইসলাম ধর্ম গ্রহণ করছে। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে এরে আমার বন্ধুরে, আমার নবী সবক দিয়া দিছে, আমার নবী সবক দিছে নামাজ পড়া লাগবে। আমার নবী বলছে সুদ খাওয়া যাইতো না, আমার নবী বলছে গোশ খাওয়া যাইতো না, আমার নবী বলছে তোমার মুখে দাড়ি থাকা লাগবে। এবার সাদ সালামি সকল কিছুই অনুসরণ করলো, কিন্তু সাদ সালামির চেহারাটা একটু কালো ছিল, চেহারার মধ্যে মেসের দাগ ছিল। ওই সাদ সালামি প্রায় 8 মাস পরে আমার রাহমাতাল লিল আলামিনের দরবারে গেলেন, যাইয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ও দয়াল নবী, রাহমাতাল লিল আলামিন নবী, আপনি নবী আমারে বলছেন নামাজ পড়ার লাইগা, আমি নামাজ পড়ছি। আপনি নবী আমারে বলছেন রোজা রাখার লাইগা, আমি আমি রোজা রাখছি। আপনি নবী আমারে বলছেন দাড়ি রাখার লাইগা, আমি দাড়ি রাখছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে বলছেন পাঞ্জাবি পরার লাইগা, আমি পাঞ্জাবি পরছি। আপনি আমারে বলছেন টুপি মাথার দেওয়ার লাইগা, আমি টুপি মাথায় দিছি গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সুন্নত গুলা অনুসরণ করতেছি গো নবীজি, অনুসরণ করার চেষ্টা করতেছি, কিন্তু নবী গো একটা সুন্নত তো আমি আদায় করতে পারি নাই। সুবহানাল্লাহ বলেন। আমার নবী জানে কি জানে না? আমার নবী জানে। এবার সাদ সালামির আমার নবী ডাক দিয়া বলে, এ সাদ সালামি, এমন কি সুন্নত, এমন কি সুন্নত তুমি নামাজ পড়লা, রোজা রাখলা, হজ করলা, তুমি সকল কিছু অনুসরণ করলা, কিন্তু এমন কোন সুন্নতটা তুমি আদায় করতে পারলা না? এবার সাদ সালামি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বিবাহ করতে পারি নাই। আমার নবী ডাক দিয়া বলে, এ সাদ সালামি, তুমি কেন বিবাহ করতে পারো নাই? ইয়া রাসূলুল্লাহ, আমার মুখটা কালো, আমার মুখটা কালো, আমার মুখের মধ্যে মেসের দাগ। আমি যত মেয়ে দেখি আমার মেয়ে পছন্দ হয়, কিন্তু আমার এই মেসের দাগের কারণে, এই চেহারাটা কালো হওয়ার কারণে আমার মেয়েরা পছন্দ করে না গো নবীজি। আমার নবী কি জানি একটা লেখা লেখা এমন ভাবে হাতের মধ্যে একটা কাগজ দিয়া কি জানি লেখছে, লেখা এমন ভাবে বড়াইয়া রে বাবা সাদ সালামির হাতে দিল। যাইয়া বলে, ওই মদিনার একজন বাদশা ছিলেন, ওই মদিনার একজন ধনী ব্যক্তি ছিলেন। যাইয়া বলে, তুমি এই সিডিটা ওই আমর ইবনে ওয়াহাবের কাছে দিবা। ওই মদিনার ধনী ব্যক্তির নাম ছিল আমর ইবনে ওয়াহাব, তুমি ওই আমর ইবনে ওয়াহাবের হাতে সিডিটা দিবা। এবার সাদ সালামি কেমন নবীর পাগল ছিল রে, তারা আমার নবীর কত ভালোবাসছে। আমরা নবীরে ভালোবাসিনি, মদিনা যাইতে চাই কি চাই না? ও গো আমার প্রিয় নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি। বলেন, ও গো আমার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি। জন্ম আমার বাংলাদেশি, রেখেছ মোরে পাগল করে। ওরে জন্ম আমার বাংলাদেশি, রেখেছ মোরে কল করে। আল্লাহুম্মা সাল্লি
ওয়া আলা আলি সাইয়্যিদ